হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে কৃষ্ণনগর মহেশগঞ্জে নতুন গৌড়ীয় মঠ হয়েছে। সেই গৌড়ীয় মঠের ভিডিওটা আমি পুরোটাই করবো। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কখন মন্দির খোলা, কখন বন্ধ, কিভাবে আসবেন, সমস্ত তথ্যই থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না, পুরোটাই দেখুন, ভালো লাগবে। আপনারা যদি কৃষ্ণনগর গৌড়ীয় মঠে আসতে চান তাহলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আপনারা সোজা চলে আসতে পারবেন মহেশগঞ্জে গৌড়ীয় মঠ। কৃষ্ণনগর নামতে হবে আগে, তারপরে ওখান থেকে টোটো অটো আছে, আপনারা ধরে চলে আসতে পারবেন এই মহেশগঞ্জে গৌড়ীয় মঠ। নতুন গৌড়ীয় মঠ হয়েছে দেখুন। আপনাদের এখান দিয়েও রাস্তা আছে যাওয়ার মতো, আপনারা এখান দিয়ে উঠতে পারবেন। দেখুন, দেখাচ্ছি আপনাদের। মূল মন্দিরে যাওয়ার জন্য দুদিকেই সিঁড়ি রয়েছে, আপনারা সিঁড়ি ধরে যেতে পারেন। এখানে আপনারা দেখবেন শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা তাদের মূর্তি রয়েছে, রাধা গোবিন্দর মূর্তি রয়েছে, গৌরী সুন্দর। এখানে এখন মন্দির খোলার হতে আর কিছুক্ষণ সময় লাগবে। আমি সন্ধ্যের দিকে ঢুকেছি, সেই জন্যে সন্ধ্যের পর যেহেতু একটা গ্রহণ চলছে, সেই গ্রহণের পরেই এই মন্দির খুলে যাবে। তখন আপনাদের মন্দির ভেতরটা দর্শন করাবো। ঠাকুর অনেকেই বসে আছেন এখানে সেই ঠাকুর দর্শন করবে বলে। এখানে উপরে এই নাট মন্দিরের সামনে সবাই বসে আছে দেখতে পাচ্ছেন। এই নাট মন্দিরের উপরে অনেকগুলো মূর্তি রয়েছে। এখানে সবাই গুরুদেব থেকে শুরু করে সমস্ত মানুষজন তাদের রয়েছেন, ভক্তরা এখানে অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন ঠাকুর দর্শন করবেন বলে। দেখুন, সব ভিড় হয়ে গেছে। এই ঠাকুর দর্শন আপনারা করতে পারছেন। দেখুন, মন্দির খুলে দিয়েছে, এখন ঠাকুর দর্শন করতে পারছেন। আমি দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। খুবই সুন্দর এই মন্দির, দেখবার মতো। আপনারা দেখছেন কৃষ্ণনগর গৌড়ীয় মঠ। আজ বসন্ত উৎসবে এখানে প্রচুর মানুষ এসছেন এই গৌড়ীয় মঠে কৃষ্ণনগরে, দেখবার মতো। দেখুন, অনেক অনেক মানুষ এসছেন গৌড়ীয় মঠে ঠাকুর দর্শন করার জন্যে। এই গৌড়ীয় মঠে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। 50 টাকা করে নেবে গৌড়ীয় মঠে দুপুরের ভোগ প্রসাদ। আপনারা যদি পেতে চান এখানে আগের দিন জানাবেন যে কজন খাবেন, আপনারা জানিয়ে দিলে সেখানে তারা ভোগ প্রসাদের ব্যবস্থা করবে। আর এখানে রাত্রে থাকার ব্যবস্থা আছে, আপনারা যদি মনে করেন আপনারা থাকতেও পারেন। 150 টাকা করে ভাড়া।